বন্ধুরা, আমরা আগের এপিসোডে দেখেছিলাম উই হাউ তো সোল কম্পিটিশনে গিয়েছিল এবং সেখানে গিয়ে সে তখন মিস্টিরিয়াস কিছু লোকজনকে দেখতে পেয়েছিল। সে থেকে এক এপিসোড শেষ হয়ে গিয়েছিল। আমরা এপিসোডের শুরুতেই দেখতে পাই সেই জায়গায় সেই ম্যাচটা শুরু হয়ে গিয়েছিল এবং রেফারি সেই জায়গায় বলতেছিল যে আজকে একটি ভয়ঙ্কর ম্যাচ দেখতে চলেছে। সেই জায়গায় অনেক লোকজনই এসেছিল ম্যাচটা দেখতে। অন্যদিকে রেফারি চ্যান সে তখন বলতে থাকে, দেখেন এখানে আজকে ভয়ঙ্কর একটি লড়াই হবে। সেই লড়াইয়ের ভিতরে রেফারি হচ্ছে গিয়ে আমি, দেখে আপনারা অনেকটাই মজা পাবেন। আপনারা সবাই এখানে এসেছেন ম্যাচ দেখতে, আপনাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি এবং সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এই জায়গায় আজকে যারা এখানে লড়াই করতে চলে এসেছে অস্ট্রেলিয়ান কমার্সের চেম্বারের লোক এবং তারা যে এখানে এসেছিল তাদের ক্ল্যানের লোকজন তাদেরকে খুবই সাপোর্ট করছিল এবং জোরে জোরে চিল্লিয়ে তাদেরকে সাপোর্ট করছিল। আমরা দেখতে পাই অন্য ক্ল্যানের লোকজন সেই জায়গায় চলে এসেছিল এবং তাদেরকে সবাই সাপোর্ট করছিল, কারণ তাদের প্রিন্সেস সেখানে চলে এসেছিল এবং তাদেরকে তো সাপোর্ট করবে, তাদের ক্ল্যানের লোকজন তাদেরকে তো সাপোর্ট করবে, তাই না? তাদেরকে খুবই সাপোর্ট করছিল তারা। অবশেষে গিয়ে আমরা দেখতে পাই উই হাউকে অ্যানাউন্স করা হয় এবং উই হাউকে দেখানো হয়। সেখানে ক্যাটাও ছিল এবং কেটাওর সাথে আরো একজনও ছিল এবং উই হাউকে দেখে সব লোকজন অনেকটাই চিল্লাপাল্লা করছিল, অনেক কনফিডেন্স ছিল, অনেকটাই খুশি হয়ে গিয়েছিল সেই লোকজনগুলো। সেই জায়গায় তখন ম্যাচটা শুরু হয়ে যায় এবং আমরা সেই জায়গায় তখন তিনটি লোককে দেখতে পাই এবং আমরা নানানকেও সেই জায়গায় দেখতে পাই। গড ওয়াটার লিভের মাস্টারকে আমরা দেখতে পাই। সেই জায়গায় প্রেসিডেন্ট আলীকেও দেখানো হয় এবং মার্শাল চেম্বার অফ কমার্সের লিডার ছিল সে। আমরা অন্যদিকে দেখতে পাই অর্ডিনারি অ্যালায়েন্সের সেই মেয়েকে দেখতে পাই এবং তার নাম ছিল শ্যাংগোয়ান নাম ছিল। মেয়েটিকে দেখতে খুবই সুন্দর লাগছিল। সেই জায়গায় যখন ম্যাচটা শুরু হয়ে যাবে এদিকে সেই মানুষগুলো তো অনেকটা চিল্লাপাল্লা করছিল, কারণ মানুষগুলো অনেকটাই খুশি ছিল, কারণ এত সুন্দর ম্যাচ দেখার জন্য সবাই এই জায়গায় এসেছে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই জায়গায় অনেক মানুষজন এসেছিল এবং সেই জায়গায় তিনটি সেটেরই মাস্টার ছিল, ক্লায়েন্টের মাস্টার ছিল। তারা বলতে থাকে, সেই জায়গায় তখন একটি মাস্টার বলতে থাকে আমার ক্লায়েন্টটা খুব সুন্দরভাবে জিতবে, আমি এটা খুবই ভালো করে জানি। অন্যদিকে আমরা অন্য একটি মাস্টারকে দেখতে পাই, সে বলতে থাকে বেশি কনফিডেন্ট হয়ে যাচ্ছ না তুমি এবং তোমার তো মনে হচ্ছে তোমার ক্লায়েন্ট খুব সহজে জিততে পারবে এই ম্যাচটা, আমার তো মনে হচ্ছে না। এদিকে তিনটি লিডারই সেই জায়গায় ছিল, তারা কথা বলছিল। তখন মিস শ্যাংগন সে তখন বলতে থাকে তোমাকে কে বলেছে তোমার ক্লায়েন্ট জিতবে, আমার তো মনে হচ্ছে না তোমার ক্লায়েন্ট জিততে পারবে। অন্যদিকে তখন সেই মাস্টারটি বলতে থাকে তুমি তো কোনো কিছুই বুঝতে পারছো না এবং তুমি সময় হলে সব কিছু দেখতে পারবে, তুমি বুঝতে পারবে, তাহলে তুমি বুঝতে পারবে আমি কথাটা কিসের জন্য বলেছি পুরো কনফিডেন্সের সাথে। তারা তিনজনই সে জায়গায় দাঁড়িয়েছিল। এদিকে আলী মিতু বলতে থাকে যে এ জায়গায় 100 মিলিয়নের বেশি প্রাইজ মিলবে জিতলে পারে, বুঝতে পেরেছো? এদিকে সব লোকজন তো এসব কথা শুনে অনেকটাই অবাক হয়ে যায়। সে তখন বলতে থাকে, লোকজন বলতে থাকে কি যে জিতবে তার জন্য 100 মিলিয়ন গোল্ড কয়েন এবং এত টাকা পাবে কল্পনা করতে পারছি না। অন্যদিকে মিস্টার শ্যাংগন বলতে থাকে কি তোমরা তো বড় কনফিডেন্স দেখা যাচ্ছে তোমাদের ভিতরে, তোমরা কি ভুলে গিয়েছো আমার ক্ল্যানও এই জায়গায় আছে, তোমার বোনের ক্ল্যানও এই জায়গায় আছে, তুমি কি বুঝতে পেরেছো কিছু? মিস্টার শ্যাংগন তখন আরো বলতে থাকে তোমাদের কি মনে হচ্ছে তারা জিততে পারবে? আমার তো মনে হচ্ছে না, এবং পাওয়ারের কথা বললে তাহলে তোমাদের সাথে পাওয়ার আমার অনেক বেশি এবং আমার ক্ল্যানই মনে হয় জিতবে, আমার যদ্দূর মনে হচ্ছে তোমাদের ক্ল্যানটা হেরে যাবে। দুইটি মাস্টার সে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিল, তাদের বিশ্বাস হচ্ছিল না। কিন্তু শ্যাংওয়ানের কাছে একটি মেয়ে আছে অনেকটাই পাওয়ারফুল এবং তাকে ড্রাগন গার্ল বলে সবাই ডাকে এবং মেয়েটি নাকি ড্রাগন গার্ল বলে সবাই ডাকে, তাকে অনেকটাই পাওয়ারফুল সেই মেয়েটি। এদিকে কাইটু তখন বলতে থাকে কি ড্রাগন গার্ল, আমি তো আগে কখনো শুনিনি। এদিকে উই হাউ তখন বলতে থাকে ড্রাগন গার্ল সে অনেকটাই পাওয়ারফুল এবং আমার জানা মতে সে অর্ধেক মানুষ অর্ধেক ক্রিয়েচার এবং অর্ধেক ড্রাগনে সে পরিণত থাকে এবং তার পাওয়ারটা অনেকটাই বেশি। তার ভিতরে ড্রাগন ব্লাড লাইন আছে এবং তার ব্লাড লাইনটা যদি একবার সে অ্যাক্টিভেট করে নিতে পারে ড্রাগন ব্লাড লাইন, তাহলে সে অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে এবং তার পাওয়ারটাকে অনেকটাই বাড়াতে পারবে এবং সে 9 রিং অ্যাবজর্ব করতে পারবে এবং সে কতটা পাওয়ারফুল হবে তুমি কল্পনাও করতে পারবে না এবং সে ব্লাড লাইন অ্যাক্টিভেট করতে পারলে তাই সে আস্তে আস্তে ইনভলভ হয়ে যাবে, যা তুমি কল্পনাও করতে পারবে না, তোমার কল্পনারও বাইরে থাকবে। তার পাওয়ারটা এতটাই বেশি যা বলার বাইরে, কখনো কল্পনাও করা যাবে না। এদিকে উই হাউ আরো বলতে থাকে সেই মেয়েটা অনেকটি পাওয়ারফুল, এটা আমিও জানি তুমিও জানো, তাহলে তুমি একটু সাবধানে থেকে বেশি কথা বলো না। তার এদিকে উই হাউয়ের সাথে যে লোকটা এসেছিল সে বলতে থাকে বা কি এতটাই অ্যামাউন্ট দেওয়া যাবে যে জিতবে তাকে এতটা অ্যামাউন্ট দিবে, আমি তো কল্পনাও করতে পারছি না।
অন্যদিকে আমরা দেখতে পাই নানগুয়াং সে বলতে থাকে, আপু তোমার সাথে এ জায়গায় আরো অনেক অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। এবং কি সেই মেয়েটি অনেকটা রেগে যায়, সে বলতে থাকে কি আমি কি মোটেও সুন্দর না, কি বলতে চাইছো? অন্যদিকে উই হাও বলতে থাকে অস্ট্রেলিয়ান অ্যান্ড চেম্বার কমার্স যে আছে সানমুন এম্পায়ারের সাথে মিলে গিয়েছে এবং কি তারা সব আর্মি একসাথে জুড়ে নিয়েছে এবং কি সব দিক থেকে তারা ঘিরে নিয়েছে। আর এখানে যে ওয়াটার ক্ল্যানের লোকজন আছে তারাও তাদের সাথে কোনো মতে মিলে আছে কিনা সঠিক আমি বলতে পারছি না, এবং কি তারা পিসফুল আছে এবং কি তারা আশেপাশে আছে কোথাও। এই তিনটি ক্ল্যানে মিন্ডুর সাথে মিলে আছে এবং কি আমরা দেখতে পাই সেই তিনটি মাস্টারই এবং কি অনেক সিরিয়াস ছিল, কারণ শুধু খালি উই হ্যাভের জন্যই না, কারণ তাদের জন্য এই পার্টিসিপেট করাটা অনেকটা জরুরি ছিল এবং কি তাদের জন্য খুবই সিরিয়াস বিষয় ছিল এটা। উই হাও যদি জিতে যায় তাহলে ক্রাউন প্রিন্সের সাথে একটা দুশ্মনী মনে নিতে পারে, তারা তিনজন কেউই চাইছিল না ক্রাউন প্রিন্সের সাথে দুশ্মনী করতে এবং কি মন নিতে চাইছিল না কেউই। তারা এসব কথা তিনজন মিলে বলছিল এবং তারা এসব কথা ভাবছিল। এদিকে আমরা পিছনে একটা সিনারি দেখতে পাই, এদিকে নানগড় মাস্টার এবং কি তাদেরকে বলছিল, দেখো তোমাকে আমি একটা কথা বলতে চাইছি, তুমি যদি এই ম্যাচটাকে জিততে পারো এবং কি যে কোনো মূল্যে, তাহলে তোমাকে আমি অনেক বড় প্রাইজ দিব এবং কি আমি চাইছি না কি ওইসব জিনিসগুলো জানুক এবং কি আমার সেই ক্ল্যানের আজকে যত কিছু সম্মান আছে সব আমি তোমার হাতে তুলে দিচ্ছি এবং কি তুমি ম্যাচটাকে জিততে পারলে তাহলে তোমাকে আমি অনেক সুন্দর একটি সারপ্রাইজ দিব এবং কি অনেক সুন্দর একটি দামি একটি গিফট তোমাকে আমি প্রোভাইড করবো। সেখান থেকে যখন বক্সটি বাইর করে অনেক এনার্জি বের হচ্ছিল এবং কি অনেক কঠিন এনার্জি বের হচ্ছিল সেখান থেকে। অন্যদিকে কাইটো তখন জিজ্ঞাসা করতে থাকে এটার ভিতরে এমন কি আছে এত ভয়ঙ্কর এনার্জি এখান থেকে বের হচ্ছে এবং কি এনার্জিগুলো দেখে কাইটো তো অনেকটা সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তখন সেই মাস্টার বলতে থাকে এটি সানমুন এম্পায়ারের এই ক্যানেল টুলটি অনেকটাই পাওয়ারফুল এবং কি 9 লেভেলের ক্যানেল টুল, এটি অনেকটাই পাওয়ারফুল, দেখে নাও। যখন সেই বক্সটা খুলে দেয় তখন সবাই দেখতে পায় অনেক ভয়ঙ্কর একটি টুল, 9 লেভেলের টুল। সবাই তখন বুঝতে পেরে যায় এবং কি একবার যদি এই 9 লেভেলের টুলটা আমরা তার কাছ থেকে নিয়ে নিতে পারি তাহলে আমাদের খুবই উপকার হবে এবং কি আমাদের এই সমস্যা থেকে বের হতে খুব একটা সমস্যা হবে না। সেই ছেলেটিও অনেকটা খুশি হয়ে যায়। এদিকে নানগড় মাস্টার আরো বলতে থাকে, দেখো উই হাও তোমার জন্য আমি তো মোটা অঙ্কের প্রাইজ রেখেছি এবং কি তোমার জন্য এই টুলটা আমি ব্যবস্থা করেছি এবং কি তাহলে তুমি বুঝতে পারছো তোমার জন্য এবং আমার জন্য এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। এদিকে রেফারি চ্যান সে তখন বলতে থাকে আমি এই জায়গায় একটি সোল টুল গার্ডিয়ান মাস্টারকে বলতে চাইছি এবং কি ডাকতে চাইছি এবং কি সে 9 টুল দোলো মাস্টার সে এই জায়গায় আসবে এবং কি তাকে আমি আসতে চাইছি। তার নাম হচ্ছে গিয়া উইলিং হে তার নাম। সব মানুষ যখন এই নামটা শুনে তারা তখন সবাই তো অবাক হয়ে গিয়েছিল এবং কি সবাই তখন বুঝতে পেরে যায় এই জায়গায় কে আসতে চলেছে এবং কি উই হাও তো সে দেখেই বুঝতেই পেরে গিয়েছিল এবং কি তার যে পাওয়ার ছিল অনেকটাই ভয়ঙ্কর পাওয়ার ছিল এবং কি সে দলীয় মাস্টার এবং কি তার পাওয়ারটা অনেকটাই বেশি ছিল। আকাশটা তো পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল। এইসব জিনিস দেখে উই হাও তো অনেকটাই ঘাবড়িয়ে গিয়েছিল। উই হাও তো এইসব জিনিস দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, কারণ তার পাওয়ারটা অনেকটাই ভয়ঙ্কর ছিল এবং কি একটা স্টারকেও শেষ করে দিতে পারে। মাস্টার সোয়ানো আরো অনেকবার বলেছে তার কথা এবং কি সে অনেক ট্যালেন্টেড একটি লোক এবং কি খুবই পাওয়ারফুল এবং কি তার পাওয়ারের কাছে অন্য পাওয়ারফুল লোক কোনো কিছুই না এবং কি সে একটি অনেক ভয়ঙ্কর পাওয়ারফুল মাস্টার এবং কি সোল 9 টুল লেভেলকে বানানো তার বাম হাতের কাছে এবং কি সে অনেক একটি জিনিয়াস লোক এবং কি সে টপ 10 জিনিয়াসের মধ্যে সে ফার্স্ট এবং কি সেই ব্যক্তি সেই জায়গায় চলে আসে এবং কি সে এসে তার পরিচয় দিতে থাকে এবং কি সবাইকে বলতে থাকে ইউ উইলিং হচ্ছে আমার নাম, বুঝতে পেরেছ? আমি এই কম্পিটিশনে যে জিতবে তার জন্য প্রাইজ নিয়ে এসেছি এবং কি সেটা দেখানোর জন্য আমি এই জায়গায় এসেছি। সে তখন বক্সটি বের করে এবং কি দুইটি লাইট উপর দিকে যে একখানে লেগে এবং কি সেখানে একটি গোলাকারের মতো সৃষ্টি হয় এবং কি সেখানে অনেক এনার্জি ফেলে যায়। সবাই তখন বলতে থাকে এইটা কি, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, এটা কিসের এনার্জি এবং কি এদিকে উই হাও সে তখন বুঝতে পারে না সেটা কি ছিল এবং কি তখন আমরা দেখতে পাই সেটা একটি 9 লেভেল ক্যানেন টুল ছিল এবং কি সেটা তখন এস্টিমেটেড টুল ছিল। এটা সানমুন এম্পায়ারের তরফ থেকে এবং কি সেটা সেখানে বানানো হয়েছে এবং কি এটা অনেকটাই পাওয়ারফুল একটি ক্যানেন টুল এবং কি উই হাও তো সেটা দেখে বুঝতে পেরে যায় এবং কি এটা কতটা পাওয়ারফুল এবং কি অনেক ভয়ঙ্কর একটি ক্যানিং টুল এবং কি সেটা অনেক ভয়ঙ্কর একটি স্টিমেন্ট টুল ছিল এবং কি সেই জায়গা থেকে সেই মাস্টারটি বলতে থাকে একটি সানমুন
এত ভয়ঙ্কর টুল একমাত্র শুধু সানমুন এম্পায়ারের কাছে থাকা উচিত এবং কি সেই কারণে এটাকে একমাত্র হ্যান্ডেল করতে পারবে, স্যার কেউ হ্যান্ডেল করতে পারবে না এটাকে। সেই টুলটার এতটাই পাওয়ার বেশি ছিল, ডোমিনেটিং এনার্জিটা খুবই অনেকটাই বেশি ছিল এবং কি সেই টুলে যদি একবার কাউকে হিট করে দেয় এবং একবার কাউকে যদি শুরু করে দেয় হিট করা এবং কি সে সেখান থেকে বেঁচে ফিরতে পারবে না, এইসব কথা সেই লোকটি বলতেছিল। তখনই আমরা পিছনে কিছু সিন দিই, ক্রাউন প্রিন্সের সাথে সে কথাবার্তা বলছিল এবং কি কোথায় যেন যাচ্ছিল। এদিকে ক্রাউন প্রিন্স সে তখন বলতে থাকে একটি ছেলে সেখানে পার্টিসিপেট করবে এবং কি সেখানে যে চ্যালেঞ্জিং মুখোমুখি হবে সেই ছেলেটা অনেকটাই ভয়ঙ্কর এবং কি খুবই পাওয়ারফুল। সে থেকে ট্যাঙ্ক সেটের লোকজন এবং কি সেই ছেলেটাকে আমি চাইছি তুমি সেখানেই খতম করে দাও, সেই ছেলেটাকে কোনোদিনই বেঁচে ফিরতে না পারে সেই জায়গা থেকে, আমি এটাই চাইছি এবং কি সে অনেকটা ট্যালেন্টেড এবং কি তার কেরিয়ার যেন কোনো মতে গড়তে না পারে, আমাদের জন্য নাহলে খুবই ভয়ঙ্কর হতে পারে, তুমি সেখানে তাকে শেষ করে দাও। উই হাও তো সেটাকে তাকিয়ে দেখছিল এবং কি সেই লোকটি উই হাওকে তাকিয়ে দেখছিল। সে বুঝতে পেরে যে এই সেই ছেলে এবং কি এই মাস্টারটি তখন বলতে থাকে এই যে ডেঞ্জারাস টুলটি সেটা একটি হিটে এবং কি পুরো একটা ক্ল্যানকে ডিস্ট্রয় করে দিতে পারে এবং কি খুবই ভয়ঙ্কর ছিল, সেটা যেন একটা হিট করে এবং কি সেই জায়গাটা পুরো তছনছ হয়ে যায়, দেখে বোঝা যাচ্ছিল কতটা পাওয়ারফুল। দিয়ে উই হাও সে তখন সেটাকে আরো চেয়ে চেয়ে দেখতে থাকে। উই হাও তাকে ভাবতেছিল অনেকটাই পাওয়ারফুল এবং কি খুবই পাওয়ারফুল এই জিনিসটা এবং কি বলার বাইরে এবং কি তখন সেই মাস্টারটি তখন সেই জায়গায় বলতে থাকে আমি এই জায়গায় সব লোকজনকে বলে দিচ্ছি এবং কি এই জায়গায় ম্যাচটা শুরু করা হোক এবং কি এই জায়গায় ম্যাচটা শুরু হয়ে যাক এবং কি তোমরা তোমাদের হাতে মাত্র 3 ঘন্টা সময় পাবে, 3 ঘন্টার ভিতরে তোমাদের এই কম্পিটিশন শেষ করতে হবে, সোল টুল বানিয়ে নিতে হবে। সবাই তখন যার যার কাজে লেগে পড়ে এবং কি সবাই তো তাড়াহুড়া করছিল। এদিকে উই হাও তো আস্তে আস্তে সেই জায়গায় চলে এসেছিল, সবার জন্য টাইম তো একই ছিল তাই না। এদিকে সব মাস্টার এবং কি উই হাওয়ের দিকে তাকিয়েছিল, উই হাও তো আস্তে আস্তে কাজ কাম করছিল। এদিকে সব মাস্টারই উই হাওয়ের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছিল এবং কি এদিকে কি চলছে। অন্যদিকে আমরা সানমুন এম্পায়ারের ভিতরে দেখানো হয় সেদিকে ক্রাউন প্রিন্স এবং কি ওয়ারেন সেই জায়গায় একটি জানলার কাছে দাঁড়িয়েছিল, দুজনই সে জায়গায় দাঁড়িয়েছিল। অন্যদিকে ক্রাউন প্রিন্স বলতে থাকে তাহলে তুমি গেলে না সোল টুলের ওখানে যেখানে ম্যাচ হচ্ছে, সবাই তো সেই জায়গায় যাচ্ছে, তুমি তো একটি জিনিয়াস, তুমি তো সে জায়গায় গেলে যেতে পারো, দেখতে পারো ম্যাচটা, তুমি তো একটা সোল ইঞ্জিনিয়ার, তাহলে তোমার তো সে জায়গায় যাওয়া উচিত ছিল তাই না। অন্যদিকে অরেঞ্জ বলতে থাকে আপনি যেহেতু গেলেন না তাহলে আমি গিয়ে কি করবো, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনাকে ছাড়া কোথাও যেতে চাই না এবং আপনার কাছে আমি সারা জীবনই থাকতে চাই এই জায়গায়। এদিকে ক্রাউন প্রিন্স তখন অরেঞ্জের হাত ধরে বলতে থাকে দেখো তোমার আমি যখনই কাছে থাকি তখনই আমি অনেকটা রিল্যাক্স ফিল করি, এদিকে আমার খুবই ভালো লাগে। এদিকে অরেঞ্জও কিছু ভাবছিল এবং কি তখন আমরা দেখতে পাই হঠাৎ করে আকাশটা তখন আস্তে আস্তে কালো হতে যায় এবং কি চাঁদটাও আস্তে আস্তে আকাশে ঢেকে যায়। এদিকে সব লোক কিন্তু অনেকটাই ভয় পেয়ে যায়, তারা তখন বুঝতে পারে কিছু না কিছু হতে চলেছে। এদিকে ক্রাউন প্রিন্স সে তখন বলতে থাকে আমি তোমার সাথে এই চাঁদটা উপভোগ করতে চাই, কিন্তু হঠাৎ করে তখনই ক্রাউন প্রিন্স তখন আরো বলতে থাকে যখনই আমি তোমার সাথে ভালো একটু সময় কাটাতে চাই তখনই আমাকে মানুষ ডিস্টার্ব করতে চলে আসে। তখনই আমরা অন্যদিকে দেখতে পাই এদিকে দুটি দলীয় মাস্টার সেই জায়গায় চলে আসে এবং কি সেই জায়গায় তখন পয়জনাস মাস্টার এবং কি মাস্টার জোয়ানলাও সেই জায়গায় চলে আসে। অন্যদিকে ব্ল্যাক ড্রাগন মাস্টারও সেই জায়গায় চলে আসে, লং শাও সেই জায়গায় চলে আসে এবং কি সেই জায়গায় এসে তার ড্রাগনটা অনেক জোরে জোরে তাদের উপর চিল্লাতে থাকে। অন্যদিকে দুগু তখন বলতে থাকে তুমি অন্যজনকে প্রোটেক্ট করার চেষ্টা করছো, তুমি অন্যজনের কুত্তা হয়ে আছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি এরকম কাজ কাম করতে পারো, তুমি তো নিজের ঘর ছেড়ে তুমি অন্যের ঘরে প্রোটেক্ট করার জন্য তুমি রেডি হয়ে আছো তাই না। এসব কথা শোনার পর ব্ল্যাক ড্রাগন মাস্টার লং শাও সে তখন বলতে থাকে তোমার বড় ভাই তো আমার সাথে ফাইট করতে করতে আমার হাতে মরে গিয়েছিল, তোমারও কি মরার শখ হয়েছে নাকি, যদি মরার শখ থাকে তাহলে তুমি আসো আমার সাথে ফাইট করো আসো। অন্যদিকে দুগু তখন বলতে থাকে তুমি তো অনেকটাই খারাপ হয়ে গেছো, তুমি তো প্রথমে আমাদের সাথে ছিলে এবং কি তুমি আমাদের সেট থেকে আলাদা হয়ে গিয়েছো, তুমি এবং কি আমাদের সাথে ধোঁকাবাজি করেছো, আমরা তো তোমার সাথে ছিলাম তাই না, তাহলে তুমি এরকমটা কেন করলে, তুমি তো আমাদেরকে ধোঁকা দিয়েছো এবং কি তুমি এই খারাপ ক্ল্যানের সাথে যোগ দিয়েছো এবং কি তুমি অনেকটাই খারাপ হয়ে গেছো এবং কি আমরা আমাদের মিশনটাকে কমপ্লিট করার জন্য সবকিছু করার চেষ্টা করছি কিন্তু তুমি আমাদেরকে ধোঁকা দিয়েছো সারাক্ষণ এবং কি তোমার ভিতরে লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নেই, তোমার লজ্জা শরম থাকলে তুমি আমাদের সামনে আজকে এসে দাঁড়াতে না, কখনোই না। এদিকে লং শাও সে তখন বলতে থাকে এসব ফালতু কথা বন্ধ করে তোমার যদি ফাইট করার ইচ্ছে থাকলে তাহলে তোমরা দুজনে একসাথে আসো, আমার সাথে ফাইট করো, আসো এদিকে আসো। দুগু তখন এসব কথা শুনে বলতে থাকে ঠিক আছে এরকমটা বলছো ঠিক আছে। তখন দুগু তার সাউল রিং বের করে নেয় এবং কি সে তখন ফাইট করার রেডি হয়ে যায়। এদিকে মাস্টার ওয়ান লাও সেও তখন ফাইট করার জন্য রেডি হয়ে যায় এবং কি আমরা সেই জায়গায় দেখতে ব্ল্যাক ড্রাগনকে সেই জায়গায় আমরা দেখতে পাই এবং কি দুজন তাদের পাওয়ার ইউজ করে অ্যাটাক করে
করে দেয় এবং কি ব্ল্যাক ড্রাগন তখন তার একলাই তখন তার পাওয়ার ইউজ করে তাদেরকে আটকিয়ে রাখে। অন্যদিকে আমরা দেখতে পাই অন্যদিকে ক্রাউন প্রিন্সও বুঝতে পেরে যে কি হচ্ছে, এদিকে ক্রাউন প্রিন্স তো এটাই চাচ্ছিল, সাথে মুস্কি একটা হাসি দেয়, সাথে এটাই চাচ্ছিল তাদের মধ্যে এসব ফাইটে চলুক। অন্যদিকে আমরা দেখতে পাই তিনজন উপরে ফাইট করছিল। এদিকে সে ব্ল্যাক ড্রাগন মাস্টার বলতে থাকে দেখো তোমরা দুজনে আমার সাথে ফাইট করার মতো যোগ্যতা রাখো না। এদিকে ব্ল্যাক ড্রাগন মাস্টার তাদেরকে অপমান করছিল। এদিকে দুটো অনেকটা রেগে যায়, সেদিকে আরো তার পাওয়ার ইউজ করতে থাকে। মাস্টার ইয়ান লাও অনেকটা রেগে গিয়েছিল এবং কি তাদের ফাইটটা সবাই শুনতে পাচ্ছিল এবং কি অন্যদিকে ক্রাউন প্রিন্স তো সেই জায়গায় বসে বসে মজা নিচ্ছিল এবং কি বলছিল। এদিকে লং মাস্টার তো ব্ল্যাক ড্রাগন মাস্টার অনেকটাই পাওয়ারফুল এবং কি সে একটা সময় ছিল অনেকটাই পাওয়ারফুল ছিল, এখনো আছে এবং কি দুটো দুলো মাস্টারকে একলাই সামলিয়ে নিচ্ছে এবং কি তাদের ভিতরে কঠিন ফাইট হচ্ছে এবং কি অন্যদিকে সে তো বসে বসে মজাই নিচ্ছিল। হোয়ান লাও মাস্টার তো অনেকটা রেগে যায় সে তখন এবং কি দুগু অনেকটা রেগে যায় তখন তার সোল পাওয়ার এবং কি সোল অবতারকে বের করে নেয় এবং কি তাদের মধ্যে কঠিন ফাইট শুরু হয়ে যায় এবং কি তাদের মধ্যে খুবই কঠিন ফাইট হচ্ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই মাস্টারগুলো সেই জায়গায় বসে বসে এবং কি বোর হচ্ছিল এবং কি সবাই তো এটাই দেখছিল, সে খুব ভালোভাবে দেখতে থাকে এবং কি সে তখন বলতে থাকে এই ছেলেটি তো আস্তে আস্তে কাজ করছে, আমাদের মনে হচ্ছে ক্রাউন প্রিন্স কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিল তাকে দেখেই মনে হচ্ছে এবং কি সে তো উল্টাপাল্টা ভেবে নিয়েছে এবং কি এই ছেলেটা তো আস্তে আস্তে কাজ করছে, সে তো এতটাও পাওয়ারফুল না এবং কি সে তো হবে সোল কাটিয়েছে বানাচ্ছে আস্তে আস্তে দেখা যাচ্ছে। অন্যদিকে উই হবে সোল দিকে ছোট ছোট এনার্জি বল কিছু এনার্জি বল বের হয়ে বার দিকে যাচ্ছিল, কেউই এটা থেকে খেয়ালই করছিল না। অন্যদিকে আকাশে তো অনেক হালচাল হচ্ছিল এবং কি অনেক ফাইটে গুলো শোনা যাচ্ছিল। অন্যদিকে আমরা সুশাংশিকে যে জায়গা ছিল সেই জায়গায় আমরা সবাইকে দেখতে পাই। অন্যদিকে উই হাউ তো সেই জায়গায় চলে আসে এবং কি অং দঙ্গা সে তখন বলতে থাকে কি দেখো উই হাউ তো চলে এসেছে এই জায়গায় দেখো এবং কি অং দঙ্গা তখন তাকে টাচ করে এবং কি তাকে দেখতে থাকে। অন্যদিকে ওয়াং কিওর বলতে থাকে কি তোমার মেন্টাল পাওয়ার ইউজ করে তাহলে তোমার ডুপ্লিকেট তুমি বানিয়ে নিতে পারো এবং কি তাহলে তো ভালোই হয় এবং কি আমার মনে হচ্ছে তুমি এতটাও মনে হচ্ছে পাওয়ারফুল হবে না ক্লোনের সাথে সাথে। সবাই তখন সেই দিকে দৌড়িয়ে যেতে থাকে যেখান থেকে রিয়াল মেটাল তারা কিনে নিয়েছিল এবং কি সবার কাছ থেকে লুকিয়ে তখন তারা সেই জায়গা যেতে থাকে এবং কি সেখানে একটা মেটালের গুডাউন আছে এবং কি সবার যেন দেখতে না পায় এভাবে তারা লুকিয়ে যাচ্ছিল এবং কি সেখানে কিছু রিয়াল মেটাল তাদের লাগবে এবং কি সেই মেটালের জন্য তারা সেখান থেকে পালিয়ে দৌড়িয়ে সেখানে যাচ্ছিল। তারা তখন সেই গুডাউনের কাছে চলে আসে সেই মেটালের গুডাউনের কাছে এবং কি সেখানে এসে দেখতে পায় সেখানে অনেকগুলো গার্ড সেই জায়গা দাঁড়িয়ে আছে এবং কি পাহারা দিচ্ছে এবং কি সেই জায়গা তখন এত গার্ডকে দেখি এদিকে অন্যদিকে আমরা দেখতে পাই আরো একটি মাস্টার সেই জায়গা পাহারা দিচ্ছিল এবং কি তারা সবাই কথাবার্তা বলছিল। সে জায়গা তখন একটি ছেলে বলতে থাকে মাস্টার আমরা এখান থেকে কি যাব, তখন সেই লোকটি বলতে থাকে যাও তোমরা এখান থেকে চলে যাও এবং কি সে তারা যখন সেখান থেকে যাচ্ছিল তখন সেই লোকটি আবার তাকে ডাক দেয় শুনে যাও এবং কি সে তার কানে কিছু বলছিল এবং কি সেই লোকটি তখন রিপিট করে তাকে কি জন্য বলছিল এবং কি সেই মাস্টারটা তখন বলতে থাকে যাও তুমি এদিকে উই হাউ তো খুব সুন্দরভাবে সবকিছু দেখে নিচ্ছিল এবং কি সেই লোকগুলো সেখান থেকে যাচ্ছিল এবং কি সেই মাস্টারটা যখন সেই গুডাউনের ভিতরে চলে যায় এদিকে উই হাউ তখন বলতে থাকে লর্ড লিজ এত লোক এখানে যত পাঠিয়ে দিয়েছে মনে হচ্ছে এখান থেকে যায় কিছু তারা চুরি করে নিয়ে যাবে, আমার তো এরকমই মনে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের শেষ সুযোগ, চালু করে এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। কি হয় তুমি চালু করে ভিতরে চলে যাও। ই হয়ের কথা শুনে সেও তখন অনেকটাই রাজি হয়ে যায়, সেও তখন সেখান থেকে চলে যায় সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং সেই লোকটি তখন ভিতরে যখনই চলে যায় এবং সে যখনই সেটাকে সে তখন খুশি হচ্ছিল আর সে তখন একটি গল্প সাজাচ্ছিল যে আমি এখানে গার্ড করতেছিলাম তখন এই জায়গায় একটি এনিমি চলে আসে এবং কি এই এনিমি এসে এখান থেকে রিয়েল মেটালগুলো চুরি করে নিয়ে গিয়েছে বা এই গল্পটা সাজানো খুবই সুন্দর হবে, তাহলে তারা সবাই বিশ্বাস করে নেবে এবং কি আমার জন্য খুবই সুবিধা হবে, তখন আমরা কোনো চিন্তা করতে হবে না। সে এসব কথা বলতেই ছিল তখনই হঠাৎ করে তার পিছন থেকে ওয়াং কিওর তখন তার পিছন থেকে ছুরি ঢুকিয়ে দিয়ে এবং তার স্পেয়ার দিয়ে তাকে মেরে ফেলে এবং কি আমরা দেখতে পাই ওয়াং কিওর সে তখন আরো বলতে থাকে তোমার গল্পটা তো ভালোই ছিল কিন্তু গল্পটা তো সত্যি হয়ে যাবে, তুমি কি কল্পনা করতে পেরেছিলে, গল্পটা খুবই সুন্দর ছিল কিন্তু কিছুটা হলে মিস্টেক হয়ে গিয়েছে এই জায়গায়, তাই না? এদিকে তখন ওয়াং কিওর সে তখন সেই চাবিটা তখন তার হাত থেকে নিয়ে নেয়। এদিকে উই হাউ তো সে তখন বলতে থাকে না না তুমি এই জায়গায় থাকো এবং কি তুমি এই জায়গায় দাঁড়িয়ে পাহারা দাও, যদি তুমি কাউকে আসতে দেখো সমস্যা মনে করো তাহলে তুমি আমাদেরকে সিগন্যাল দিয়ে এবং কি তুমি তোমার হোটেলে চলে যেও কেমন, এবং কি আমরা এটার ভিতরে চলে যাব এবং কি সেই জায়গায় বেশি লোকজন নেওয়া যাবে না, বেশি লোকজন নিয়ে গেলে বেশি সমস্যা হবে, এই কারণে অল্প কিছু লোকজন নিয়ে আমাদের ভিতরে যেতে হবে। বুঝতে পেরেছ আমি কি বলেছি? এদিকে উই হাওয়ার প্ল্যানটা তারা সবাই বুঝতে পেরে যায় তখন তারা রাজি হয়ে যায়, তখন তারা দুজন সে জায়গায় দাঁড়িয়ে
জায়গায় গার্ড করতে থাকে এবং কি তারা তখন ভিতরে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই জায়গায় ভিতরে এসে তখন উইহাও ভিতরে চলে যায়। অন্যদিকে নানান এবং কি তারা সেখানে গার্ড করছিল এবং কি ওয়াং দঙ্গার এবং কি ওয়াং কিওয়ার সবাই তখন তারা ভিতরে চলে আসে। ভিতরে এসে তখন তারা একটি সেই জায়গার দরজা খুঁজতে থাকে এবং কোথাও তারা দরজা পাচ্ছিল না। অন্যদিকে ওয়াং কিওয়ার সামনের দিকে এসে বলতে থাকে উইহাও আমার মনে হচ্ছে এই জায়গায় কোন একটা হিডেন একটি জায়গা আছে, লুকিয়ে রাখা হয়েছে, সেই জায়গায় মনে হয় সব মেটেলগুলো রাখা আছে। এবং কি উইহাও সে তখন বুঝতে পেরে যায়। উইহাও সে তখন কি করবে, তখন তার মেন্টাল পাওয়ার সে তখন সেই জায়গায় ইউজ করা শুরু করে দেয় এবং কি সে তখন মেন্টাল পাওয়ার ইউজ করে সেই জায়গাটা সে তখন খুঁজে বের করে নেয় এবং কি উইহাও সে তখন অনেকটা খুশি হয়ে যায়। সে তখন বলতে থাকে সেই মেটেরিয়াল গুলো মনে হয় এটার ভিতরে লুকিয়ে রেখেছে। তখন তারা সামনে একটা দরজা দেখতে পায়, সেই দরজা খুলে তখন তারা তাদের ভিতরে চলে আসে এবং কি ভিতরে এসে দেখতে পায় তার সামনে আরো একটা দরজা আছে এবং কি যখন তারা ভিতরে চলে আসে আরো ভিতরে তখন তারা দেখতে পায় এই জায়গায় অনেকভাবে সুন্দরভাবে লক করা রাখা হয়েছে। যখন তারা সেটা ভিতরে চলে আসে এবং কি তখন তারা সামনে আরো একটা গেট দেখতে পায় এবং কি তারা যখন ভিতর দিকে যাচ্ছিল এবং পিছন দিকে দরজাটা একলাই লক হয়ে যাচ্ছিল তখন তারা বুঝতে পারে সেই মেটেরিয়াল গুলো অনেক এক্সপেন্সিভ এবং কি খুবই দামি, এই কারণে এত কঠিনভাবে যত্ন করে সিকিউরিটি দিয়ে রাখা হয়েছে এই মেটেরিয়াল গুলোকে। ওয়াং দঙ্গার এবং কি ওয়াং কিওয়ার তারা আশেপাশে দেখতেছিল এবং কি উইহাও তখন বলতে থাকে এই জায়গায় ঢুকতে হলে আমাদের একটি পার্সোনাল পাসওয়ার্ড লাগবে এবং কি উইহাও তখন বুঝতে পেরে গিয়েছিল সেই লোকটা কি জন্য তাকে ডাক দিয়েছিল পাসওয়ার্ড শোনার জন্য এবং কি পাসওয়ার্ডটা সেই লোকটা এবং কি বলে দিয়েছিল এবং কি উইহাও সবকিছুই মনে পড়ে যায়। উইহাও তখন মনে পড়ে যায় কি পাসওয়ার্ড বলেছিল সেই লোকটি এবং উইহাও তখন বলতে থাকে দঙ্গা তুমি 3028 লাগাও তো দেখি এবং কি সে যখন এই কোডটি বলে দেয় এবং কি দঙ্গারা তখন সেটাকে খুলতে শুরু করে দেয় এবং কি আমরা দেখতে পাই সেখানে তখন দঙ্গা সেই কাজটা করার সাথে সাথে এবং কি সেই মেকানিজমটা তখন তাদের সামনে আস্তে আস্তে ওপেন হয়ে যায় এবং কি সেই জায়গাটা আস্তে আস্তে তখন খুলতে থাকে এবং কি দরজাটা তাদের সামনে তখন আস্তে আস্তে খুলে যায় এবং কি সেই জায়গায় উইহাও তখন বলতে থাকে চালু করে চলো আমাদের ভিতরে যেতে হবে। তখন তারা সবাই মিলে তখন তারা চালু করে ভিতরে সামনের দিকে যেতে থাকে এবং কি সবাই তখন চালু করে যাচ্ছিল কারণ তাদেরকে খুব চালু করে দ্রুত সেই মেটেরিয়ালগুলো নিয়ে এখান থেকে চলে যেতে হবে। তখন তারা চালু করে সেখান থেকে যেতে থাকে এবং কি ভিতর দিকে দৌড়িয়ে তারা তখন চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই জায়গায় ম্যাচটা চলছিল। অন্যদিকে মাস্টার ইউ তো অনেকটা চিন্তায় ছিল কারণ উইহাওকে নিয়ে এবং কি উইহাওয়ের দিকে সে বেশি নজর রাখছিল এবং কি অন্যদিকে সব লোকজনই কাজ কাম করছিল, সেই জায়গায় সব পার্টিসিপেন্টগুলো এক এক করে কাজ কাম করছিল। এদিকে অন্যদিকে উইহাওর দিকে বেশি নজর রাখছিল। উইহাও তো আস্তে আস্তে সে তার মেকানিজম বানাচ্ছিল এবং কি উইহাও কোনো তাড়াহুড়া করছিলই না। অন্যদিকে নানগোয়ানকে দেখতে পাই এবং কি নানগোয়ানের সামনে একটি মেয়ে আসে এবং কি মেয়েকে তখন নানগোয়ান তখন মাস্টার বলে তখন তাকে সম্মান করে এবং কি তার সামনে মাথা ঝুঁকে তাকে সম্মান জানাচ্ছিল। নানগোয়ান সেই মেয়েটিকে কিছু বলতে চেয়েছিল এবং কিছু বলছিল কানে কানে। এরই সাথে সাথে এপিসোডটা শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।